গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। আজকে তো দেখতেই পাচ্ছ সবাই আড্ডাতে বসে গেছে আর আমি এখানে মণ্ডপেও চলে এসেছি। দুর্গাপূজা তো শেষ, যেহেতু এবছর তিথি সব ভোররাতে পুজো রয়েছিল, তো তার জন্য পুজো কিন্তু একদম শেষ হয়ে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আজকে তো এখানে ভোগ খাওয়া দাওয়া আছে বলে সব এক জায়গায় বসে আড্ডা দেওয়া হচ্ছিল। দেখতেই পাচ্ছ আড্ডা কিন্তু একদম জমে গেছে, সকলে একসাথে মিলে আড্ডা। দেখতে পাচ্ছ সকলে কি হারে আড্ডা দিতে ব্যস্ত। আমি এখন চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হচ্ছে। চলো দেখাই কি কি রান্না হচ্ছে। এখানে কিন্তু সাদা ভাত হয়ে রেডি হয়ে গেছে, এখানে পনিরের জন্য আলু ভাজা চলছে, আর এদিকে কিন্তু মুগের ডাল একদম রেডি হয়ে গেছে, কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে। আর এদিকে কিন্তু পনিরগুলো এক এক করে ভেজে ফেলা হচ্ছে, আর বালতিতে কিন্তু চাটনি একদম রেডি হয়ে গেছে। আর পনিরের জন্য যা যা মশলাপাতি দরকার এখানে কিন্তু বেটে রেডি করা হয়ে গেছে। আর আমি এদিকে চলে যাব পুজো মণ্ডপে। তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু আয়নার মধ্যে মা দুর্গাকে দেখতে পাবে। এই দেখো মা দুর্গাকে, তোমরা সকলে প্রণাম করে নাও মা দুর্গাকে। দুর্গাপূজা তো শেষ, তার জন্য সব ঠাকুরের জিনিসপত্র যত বাসন রয়েছে দেখতেই পাচ্ছ সব একত্রিত করে রাখা হয়ে গেছে, কারণ এগুলো গুছিয়ে রাখতে হবে আবার নেক্সট ইয়ারে পুজোর জন্য। তার সাথে সাথে মাকে দেখতে পাচ্ছ দৌড়ে আছে, কেন? আমাকে সে এসে বলছে তার নাকি খুব ভালো ভালো কিছু ফটোস তুলে দেওয়ার জন্য। তো চলো আমি এখন মাকে কিছু ফটোস তুলে দিই, তার সাথে কিছু আন্টিরাও রয়েছে, তাদের একসাথে মিলে সব ফটো তুলে দিলাম। দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে পড়েছে। আর এখানে কিন্তু লাঞ্চ রয়েছে, তো সবাই একসাথে মিলে আজকে আমরা লাঞ্চ করব। চলো দেখাই আজকে এখানে কি কি লাঞ্চ হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ সকলে একসাথে মিলে কিন্তু আমরা। এত সুন্দর লাগছে তোকে দেখতে। সবাই তো খেতে বসে গেছে, আর এক এক করে কিন্তু সবার প্লেটের মধ্যে ভাত দেওয়া শুরু হয়ে গেছে। তার সাথে এখন ডাল দেওয়া শুরু হচ্ছে। ডালটাও দেখতে পাচ্ছ, মুগের ডালটাও সবজি দিয়ে করা হয়েছে, তো অসাধারণ হয়েছে সেই ডালটাও। এক এক করে সবাইকে ডাল, ভাত, ভাজা আর পনির হয়েছে। পনিরটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যখন সবাইকে দেবে। এখানে দেখতেই পাচ্ছ এই যে পনির চলে এসছে। কালারটা দেখাই চলো, এই দেখো কালারটা কি অসাধারণ হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছেই। আর এক এক করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। কি হয়েছে তোর, কি প্রবলেম বল? কোথায় মারলো? এখন ভাত খা। সবাই তো খেয়ে নিল, আর আমিও বসে পড়লাম, পাশে বাবাও বসেছে। তো এখন আমিও খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে। দেখতেই পাচ্ছ সাদা ভাতটা তো দিয়েই দিয়েছে, আর খাওয়ার পরে কিন্তু আমি এখানে আড্ডা মারতে চলে এসেছি। খাওয়াটা আর আমি ভিডিওর কিছু শ্যুট করিনি, আর একদম টেস্টি খাবার ছিল, খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু এরকম আড্ডা জমে গেছিলো আমাদের খাওয়ার পরে। তো দেখতেই পাচ্ছ সকলে একসাথে মিলে আমরা আড্ডা দিচ্ছি। এখন তো সন্ধেবেলা হয়ে গেছে, আমিও বাবার সাথে স্কুটি নিয়ে একদম বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমি রয়েছি এখন নর্থ বেঙ্গলের ডুয়ার্সে, আর এই ঠাকুরটা এখন যেখানে দেখতে যাচ্ছি সেটা হলো মাল কলোনি মাঠ। বাইরে থেকে দেখতেই পাচ্ছ কত ভিড়। তো এখন ভেতরে যাওয়া যাক, সাথে তো বাবা রয়েছেই, একসাথে যাই এখন ভেতরে ঠাকুর দেখতে।
আমি এখন চলে এসেছি মালবাজারে রামকৃষ্ণ মিশনে। এখানে সবার আগে এখানে এসে প্রণামটা সেরে নিলাম, তারপরে এখানে তো দুর্গাপুজো হয়, চলো দেখাই এখানে তোমাদেরকে ঠাকুরটা একবার। তো এখান থেকে প্রণামটা সেরে নিয়ে ঠাকুরটা দেখাতে চলে এলাম। এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গা পুজো হয়েছে। এই হলো সেই রামকৃষ্ণ মিশনের ভেতরটা, আর বাইরের দিক থেকে এরকমই ভিউটা লাগে এখন রাত্রিবেলায়। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো। আর রাস্তার লাইটগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে, লাইটিংটা তো অসাধারণ হয়েছে। আর রাস্তার যাওয়ার পথেও কিন্তু একটু ঠাকুর দেখে ফেললাম, আর এখান থেকে প্রণামটা একদম সেরে ফেললাম। আর এরপরেও কিন্তু আমরা আরও অন্যান্য ঠাকুরগুলোই দেখবো, তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। এখানেও রাস্তায় খুব সুন্দর লাইটিং করেছে, আর এটা ক্যালটেক্স মোড়ের পুজো। মা দুর্গাকে দেখে নাও, তোমরা প্রণামটাও সেরে ফেলো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি সুভাষ মোড়ের। এখানে একটি নতুন দুর্গা মন্দির তৈরি হয়েছে, খুব অসাধারণ দেখতে। ভেতরে তো ফটো অ্যালাউ না, ভিডিও অ্যালাউ না, বাইরের থেকে যতটা পারবো আমি ভিডিও করার চেষ্টা করব। আর এখানে এসে দেখছি খুব ভিড়, এখানে মানে সেই ভিড় হয়েছে, তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। ভেতরে আমি ক্যামেরা নিয়ে দেখাবো না, কখনো অ্যালাউ না যেহেতু। আর মন্দিরটা এত সুন্দর, একটু একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরের থেকে। এখন চলে এসেছি লাস্ট ঠাকুর দেখতে। এটা হলো এটিও ঠাকুর, মাল শহরে এই পুজোটা হয়, দুর্গা পুজোটা। আর এটা কনসেপ্টটা তো খুবই সুন্দর লেগেছে, দেখতে পাচ্ছ নেটের ভিতরে কিন্তু পাখি রয়েছে। আর এত সুন্দর প্রদীপের মতন যে আলো টাইপের একটা ব্যাপারটা চলছে, প্রদীপ বলবো না, এটা হাঁড়ির মধ্যে লাইটিংটা এমন করে ক্রিয়েট করেছে। আর এই দেখো পাখিগুলোকে, কি অসাধারণ লাগছে না? কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। এই কনসেপ্টটা আমার অসাধারণ লেগেছে, পাখি গাছপালা দিয়ে সাজানো, এরকম লাইটিংটা একটু ডার্ক মুডে। আর ভেতরটা কিন্তু এরকম লাল লাল করেছে, এটা ঠাকুরটা একটু অন্য ধরনের দেখলাম। চলো ভেতরে গিয়ে দেখাই কিরকম করেছে। আজকের মতো তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব আমি আর বাবা। তো আজকের মতন বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।